ইন্তেকাল করব, আমার স্বামী আমার উপর সন্তুষ্ট ছিল, সন্তুষ্ট থাকার কারণে আমার আল্লাহ তাআলা এমন খুশি হয়েছে রে যুবক। ও মা আমার আল্লাহ, ও বোন আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আর আরেক বোনকে জিজ্ঞাসা করলো, ও বোন তোমাকে কিসের জন্য জাহান্নামের আযাব দেওয়া হচ্ছে, তোমার এই অবস্থা কেন, কিসের জন্য জানতে চাই, এই অবস্থা কিসের জন্য? ওই বোন ডাক দেয়া বলে, ও বোন রে, দুঃখের কথা কি বলবো, কষ্টের কথা কি বলবো, কষ্টের কথা তো আর বলতে পারি না। আমার স্বামী ছিল দুনিয়ার জমিনে খুব ভালো স্বামী ছিল, আমি স্বামীর খেদমত করতাম না, স্বামীকে খুশি রাখতাম না, স্বামী আমার অসন্তুষ্ট থাকতো, সব সময় নির্যাতন জ্বালাতন করতাম। আমি যখন ইন্তেকাল যখন করব, যখন মারা যাব, স্বামী আমার অসন্তুষ্ট ছিল, আমার উপর অসন্তুষ্ট ছিল, সেই জন্য আমি ইন্তেকাল করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে আমাকে জাহান্নামের আযাব দিতেছেন। ও বোন তোমার কাছে অনুরোধ, তোমার কাছে আমার একটা ফরিয়াদ, তুমি আমার স্বামীর কাছে, তুমি তো 7 দিন পরে চলে যাইবা, 7 দিন পরে যখন চলে যাইবা আমার স্বামীর কাছে আমার এই ঘটনাগুলো বলবা, আর বলবা আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। যখন ওই স্বামীর কাছে বলবা, স্বামী যদি ক্ষমা করে, আমার মনে হয় শান্তি হতে পারে, আল্লাহ জান্নাত দিতে পারে। তিনি কি করলেন, দুনিয়ার জমিনে চলে আসলেন, 7 দিন পরে ওনার জীবিত আবার উঠলেন। আশ্চর্য ঘটনা, মজার ঘটনা, যখন সন্তান রিসিভ করলেন মাকে, সাথে সাথে তিনি ওই স্বামীর ঘরে চলে গেলেন। ওই বোন, যেই বোন জাহান্নামের আযাব ভুগতেছে, ওনার স্বামীকে খুঁজে বাহির করলেন, বাহির করে বললেন, এইরকম ঘটনা আপনার স্ত্রী বড় অশান্তির মাঝে আছে, আপনার স্ত্রী বড় কষ্টের মাঝে আছে, আপনি আপনার স্ত্রীকে মাফ করে দেন, আপনার স্ত্রীকে যদি মাফ করে দেন, মনে হয় আল্লাহ মাফ করে দিবেন। এই ঘটনা বলার সাথে সাথে স্বামী আর কান্না থামায় রাখতে পারে না। নারায়ণগঞ্জের মুসলমান চল করে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। আর ওই মহিলা সাথে সাথে চলে আসলেন, রাত্রে ঘুমাইলেন, স্বপ্নে দেখলেন, স্বপ্নে তিনি রাত্রে দেখতেছেন ওই মহিলাটা ওনার স্বপ্নে আসলেন, আয়েশা বলতেছে, ও বোন তোমার প্রতি আমি কৃতজ্ঞ, তোমার কাছে আমি কৃতজ্ঞ, তোমার কাছে আমি ধন্যবাদ জানাই, তুমি আমার একটা উপকার করেছো। আমার স্বামী যখন আমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আমার আল্লাহ সাথে সাথে আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও নারায়ণগঞ্জের মুসলমান মা বোনেরা, ও আমার মুসল্লিরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, স্বামীর খেদমতে জান্নাত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আর স্বামীর অসন্তুষ্টিতে আপনার জাহান্নাম। আপনার জন্য আপনার ডিসিশন এখন আপনার কাছে, আপনি যদি ভালো করে চলেন তাহলে আপনি জান্নাত ওয়ালা হতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, সবাই বলুন আমিন।